সবচাইতে আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় স্টার হচ্ছে আমাদের ইয়াহিয়া সওদাগর। আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে একজন নেক বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তার নেক হায়াত বাড়িয়ে দেন। এবং সেই সাথে আমাদের এই কার্যক্রমে আসলে সন্তান দেবার মালিক আল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা সহায়তা করেছি তাও বলার সুযোগ নেই। আসলে আমরা মানুষ হিসাবে যতটুকু করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন সেইটুকুই করার চেষ্টা করেছি। সেই জন্য সেই চেষ্টাটার কারণে আমি ডাক্তার শান্তা এবং তার সমগ্র টিমকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং পাশাপাশি আমাদের এই হসপিটালের বাকি আর যারা সাপোর্টিভ রোল প্লে করেছেন তাদের সকলকেও আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। এটা আসলে আমাদের যেই কি বলবো যে বিভিন্ন সঞ্চয়ের বা আমাদের যে অর্জনগুলি, সেই অর্জনগুলির মুকুটে আরেকটা নতুন পালক। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টাই আমাদের বিআরবি হসপিটালের আজকের এই সম্মান, আজকের এই অর্ডার। আমার বাবার চাওয়া হচ্ছে যে আমরা একটা সুন্দর পরিবেশে সকলকে সেবা দিতে চাই, এবং সেটার টার্গেটটা হচ্ছে যে আমরা পেশেন্টের হসপিটাল টাইম কমাতে চাই। পেশেন্টের হসপিটাল টাইম আমরা কমাতে চাই, সেটা যার যতটুকু এফোর্ট দিয়ে করা সম্ভব আমরা ততটুকু সকলকে দিতে অনুরোধ করব। আসলে যে কোনো কিছুই তো প্রথমেই সফলতা দিয়ে শুরু হয় সেরকম বলা যাবে না। আমি প্রফেসর রাশিদা বেগম ম্যাডাম, যিনি আমার মেন্টর, তার সাথে দীর্ঘ 11.5 বছর কাজ করেছি। ওখান থেকে মাত্র আইভিএফ শুরু করে দীর্ঘ 10 বছর যাবৎ আমি আইভিএফ থেকে আসলে ডিটাচ ছিলাম। বিআরবি হাসপাতালে 2025 সালে আইভিএফ সেন্টার হয়। আমি বলবো যে আমাদের প্রথম 11টা কেস এমব্রায়ো ট্রান্সফার কিন্তু আমাদের ব্যর্থ হয়েছে, আমরা সফল হই নাই। এর মধ্যে বেশ কয়েকটা কেস প্রেগনেন্সি হওয়ার মতো ছিল, তারপরও আমরা সফল হইনি। কিন্তু এরপর থেকে যে আমাদের প্রেগনেন্সি হওয়া শুরু হয়েছে, আল্লাহর রহমতে আমরা প্রতি ব্যাচে বেশ ভালো রকম সফলতা পাচ্ছি। ন্যূনতম সফলতা 40% দিয়ে শুরু হয়, আর 60-70% পর্যন্ত, 75% পর্যন্ত অনগোয়িং প্রেগনেন্সি আমাদের হয়। প্রথমবারই সফল হলে যেটা হয়, আজকে হয়তো আমার যে ডেডিকেশনটা, আমার যে চেষ্টা এবং আমার টিমকে যেভাবে ডেভেলপ করা, সেটা হয়তো সেভাবে আমি করতে পারতাম না। তখন মনে হতো না আমরা তো সব জানি, তাহলে আমাদের আর কোনো কিছু না করলেও হবে। যেহেতু আমরা মনে করি যে জানার, চেষ্টার এবং শেখার কোনো রকম কোনো লিমিটেশন নাই, সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি নিজেদেরকে যত বেশি আপগ্রেড করা যায়, এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন। এই চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে যথেষ্ট ভালো সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে যেটা হয়েছে, পপুলেশন অনেক বেশি থাকা সত্ত্বেও ইনফার্টিলিটি কিন্তু বাংলাদেশে প্রচুর, এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন দেশের বাইরে যান। যারা নিয়ারেস্ট দেশ হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত, যারা মানে আমি বলবো ইকোনমিক্যালি মোর সলভেন্ট, তারা সিঙ্গাপুর, থাইল্যান্ডও চিকিৎসা নিচ্ছেন। এখন ইদানিং চায়নাতে একটা প্রচুর ভালো মার্কেট তৈরি হচ্ছে ইনফার্টিলিটির জন্য, এবং বিশ্বের কোনো দেশে ইনক্লুডিং বাংলাদেশেও ইনফার্টিলিটি কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেয় না, কোনো কিন্তু ইন্স্যুরেন্সে এটা মেকআপ হবে না। সেই জন্য যেটা হয় যে পেশেন্টদের অর্থনৈতিক বার্ডেনটা অনেক বেশি থাকে। তো অনেকে চিন্তা করে যে আমাদের যেহেতু টাকা খরচ করতেই হবে, যেখানে গিয়ে আমরা বেশি ভালো রেজাল্ট পাবো সেখানেই আমরা করব, এবং যেই সব দেশে আগে এই চিকিৎসা শুরু হয়েছে সেই সব জায়গায় করবো। বাংলাদেশে 2003 সাল থেকে ইনফার্টিলিটি চিকিৎসা শুরু হয়েছে। এখন বাংলাদেশে প্রচুর আইভিএফ সেন্টার হয়েছে। আমি বলবো বাংলাদেশের যেসব ইনফার্টিলিটি পেশেন্ট আছেন তারা পূর্ণ আস্থা আমাদের এই সেন্টারের উপর রাখতে পারেন, এবং বাংলাদেশে এই বন্ধত্বের ভালো চিকিৎসা এখন হচ্ছে। আমি আসলে বিআরবির প্রতি খুবই কৃতজ্ঞ। যখন 2024-এর শেষে ম্যাডাম আমাকে আইভিএফের জন্য করলো, মানে পরামর্শ দিল, তখন আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম যে আমি কোথায় যাব, কারণ এখনও বিআরবিতে এটা চালু হয়নি, আর এটা চালু হতেও আরও সময় লাগবে। আমাদের হাতেও সময় কম ছিল, যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে চাকরি করে, আমি একটু সময় কম পাই। তারপরে ম্যাডাম আমাকে আশ্বস্ত করলো যে 2025-এই ইনশাল্লাহ এটা চালু হয়ে যাবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক আমি ম্যাডামের কাছে আইভিএফ করব, সেটা যত বছরই লাগুক। তো আলহামদুলিল্লাহ বিআরবি আল্লাহর ইচ্ছায় খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিছে এবং এটা চালু করছে। আর এখানে যে আমি দাঁড়াবো এটা আমি কখনো আশা করতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। আসলে আমি খুব খুব বেশি কৃতজ্ঞ বিআরবির জন্য এরকম একটা সিদ্ধান্ত নিছে এবং আইভিএফ সেন্টারটা চালু করেছে। আলহামদুলিল্লাহ সেম ডেটে আমার এমব্রায়ো ট্রান্সফার হয়েছে, এবং ম্যাডাম যেদিন আমার বাচ্চার হার্টবিট আসে
ম্যাডামের সত্যি মানে পুরো ইমোশন হয়ে গেছিলো ম্যাডাম, যে আমি যেটা না করে দিয়েছিলাম সেটা আল্লাহর মধ্যে পজিটিভ হয়েছে। তো জার্নিটা আসলে এত সহজ ছিল না, কিন্তু আইবিএফ করার আগে আমি বেশ কিছু মানুষের সাথে আলোচনা করেছিলাম যারা ইন্ডিয়াতে নিচ্ছে চিকিৎসা বা বাইরে নিচ্ছে। মানে আমার কাছে খুব ভয় লাগছিল যে এটা মনে হয় খুব কষ্টকর হবে, এটার জন্য অনেক স্ট্রেস হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুই টের পাইনি। এটা শুধু সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছায় এবং ম্যাডামের আন্তরিকতায়। আর ম্যাডামের প্রত্যেকটা টিমের ডাক্তার এবং নার্সদেরকে আমি খুবই ধন্যবাদ দেবো, তারা আমার প্রতি খুব খেয়াল রাখতো, প্রায় রেগুলারই আমাকে ফোন দিত, খবরাখবর নিত এবং আসলে জিজ্ঞেস করতো। আমার কাছে খুব ভালো লাগতো যে এরকম আন্তরিকতা আমি অন্য কোথাও আসলে পেতাম না। বিশেষ করে আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল, ওখানে তো আমি এরকম পেতাম না।